মেহমান যখন কারো ঘরে ঢুকে, মেহমান একা ঢুকে না, সে অনেক বরকত নিয়ে আপনার ঘরে ঢুকে। তাকে আসতে দেন, জায়গা করে দেন। মনে রাখবেন, 3 জনের খানা বিসমিল্লাহ করে দিতে পারলে 10 জনও খাইতে পারে। 3 জনের খাওয়া গ্যারান্টি বলতেছি। কখনো আপনারা আমাদের মুসলমানদের জীবন রুহানিয়ত নির্ভর। এটা আমার নবী শিখিয়েছেন। সাহাবী যখন একটু নার্ভাস হয়ে গেছে, আমার নবী বলছে দেখছি এদিকে দাও। আমার নবী আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন বিসমিল্লাহি রহমানির রহিম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্ভ করা শুরু করলেন। আমরা আমাদের বুজুর্গানে দিনের কাছে দেখেছি, উপরে ঢেকে রাখতো, ঢেকে বিসমিল্লাহ দরুদ শরীফ পড়ে এবার দাও, এবার দাও। তো মেহমান যখন আসে বরকত নিয়ে ঢুকে, মেহমানকে আসতে দিবেন। আমার নবী সেই কারণে বলেছেন যেন উম্মত মেহমানদারিকে গুরুত্ব দেয়। কি বলেছে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু। যারা মুমিন তারা যেন মেহমানদেরকে সম্মানিত করে। আমার নবী মুমিন ইমানের সাথে সংযুক্ত করে দিয়েছে, যাতে আমরা এটাকে সিরিয়াসলি নেই। আপনারা বুঝতে পেরেছেন? যেই ঘরের মধ্যে হারাম ঢুকবে, হারাম কখনো একা ঢুকে না। যে ঘরের মধ্যে, যে পেটের মধ্যে হারাম ঢুকবে, হারাম, অশান্তি, অপদস্থতা, লাঞ্ছনা, গঞ্চনা সবকিছু নিয়ে একসাথে ঢুকবে। আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। সুতরাং এই জায়গাগুলোর মধ্যে আমরা নিজেদের গতি, নিজেদেরকে রক্ষা করব। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ এখানে যত ধরনের মানুষ দরকার তত ধরনের মানুষ বানিয়েছেন আল্লাহ। সুতরাং আমরা যখন একজন আরেকজনের সাথে মুআমালা করব, বিহেভ করব, মানুষ হিসেবে করব। বুঝতে পেরেছেন? আপনারা তুইতে যাবেন না। আপনার চেয়ে বয়স্ক মানুষকে কখনো তুমি করে কথা বলবেন না। তুমি করে কথা বলবেন না, আপনি করে কথা বলবেন। সে যেই হোক, কি হবে জানেন? এটা আপনার ছেলেদের উপর ইম্প্যাক্ট করবে। আমি গ্যারান্টির সাথে আপনাদেরকে বলছি, আপনি এটা করবেন, আপনার ছেলেদের ব্যবহারের মধ্যে আসমান জমিনের ফারাক চলে আসবে। এটাকে সভ্যতা বলে। শুধু সুন্দর পায়জামা পরলেন, পাঞ্জাবি পরলেন, প্যান্ট শার্ট সুটেড বুটেড হওয়া তুই তুকারি যায় না। এই পরিবর্তন, কারণ এটা একটা দারুণ দেশ, অসম্ভব সুন্দর দেশ, অসম্ভব সহমর্মিতার দেশ। এইরকম একটা অরাজকপূর্ণ সমাজের মধ্যে আমাদের ভাইয়েরা, বোনেরা, মারা ঘন্টার পর ঘন্টা বসে আমার নবীর আলোচনা শুনে, এটা পৃথিবীতে বিরল। পৃথিবীতে এটা কেন? এটাই আউলিয়ায়ে কেরামের ফুয়ুজাতের বরকত। আউলিয়ায়ে কেরামের ফুয়ুজাতের বরকত। আপনাদের দেওয়া বিষয়ের আলোকে যে বিষয়টা আপনারা দিয়েছেন, এই বিষয়ের উপরই তো পূর্বে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি। তো আমি চাচ্ছি ওই বিষয়ের উপরও করব, কিন্তু একটু ভিন্ন ডাইমেনশন থেকে করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের যে আয়াত, 2টা আয়াত তিলাওয়াত করেছি। একটা সূরা রাদ পবিত্র কোরআনের 13তম সূরা, এটার 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহু মুআক্কিবাত মিন বাইনি আইদিহি ওয়া মিন খালফিহি। আমরা প্রত্যেক মানুষকে সামনে থেকে, পিছন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত ফেরেশতারা ফলো করে। সুবহানাল্লাহ। মানে আমরা যখন হাঁটি, আমরা যেখানেই থাকি, আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত কিছু ফেরেশতা সামনে এবং পিছন থেকে কি করে? ফলো করে। এটাকে আমরা এভাবে বলি, ফলো করে। ওনাদের কাজ কি? ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর নির্দেশে ওনারা আমাদের রক্ষণাবেক্ষণ করে। ইংরেজিতে আপনারা বলেন না টেক কেয়ার করে, লুক আফটার করে। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হেফাজত করে। কারা? এই ফেরেশতারা। আমরা কিন্তু দেখি না। হাদিসে পাকের মধ্যে এতটুকুন এসেছে, এই ফেরেশতারা, বাচ্চারা দেখেন, ছোট ছোট বাচ্চা আমাদের জীবনে আপনারা দেখেছেন, এমন ভাবে পড়ে আপনি চোখ বন্ধ করে ফেলেন না। কিছুদিন আগেও আমার এই ঘটনা ঘটেছে। আমি কোন রকম মানে জায়গার মধ্যে হয় না দাঁড়ানো, কিন্তু ছেলে পড়ে উঠে গেছে আবার, অথচ ফ্লোরের মধ্যে পড়ে মনে হয় যেন কেউ ছেলের নিচে, মাথার নিচে হাত দিয়ে দিয়েছে। নতুবা টাইলসের ফ্লোরে মাথা পিছন দিয়ে যদি উপরের বিছানা থেকে পড়ে 1 বছরের ছেলে,
মাথায় ব্যথায় বের হতে না? আজীব বিষয়। আপনারা দেখবেন হঠাৎ করে একটা পাথর এসে আপনার চোখে পড়ার কথা, কিন্তু হয় এখানে পড়ে নয় এখানে পড়ে, চোখ বেঁচে যায়। অ্যাক্সিডেন্ট রাস্তার মধ্যে, এগুলা তো আমাদের নিত্য নৈমিত্তিক অভিজ্ঞতা, প্রত্যেক দিনের অভিজ্ঞতা। কারণ প্রায় তো আমার মনে হয় ডেইলি যদি অন অ্যাভারেজ হিসাব করি, আমরা ডেইলি 400 মাইল সফর করি। চট্টগ্রামে তো কদাচিৎ প্রোগ্রাম। এই যে রাত্রেবেলা যখন আমরা আসি, মানে বাংলাদেশের রাস্তার অবস্থা, এটা আল্লাহ পাক বাঁচাই বলে বাঁচা, নতুবা এটা কোনো ড্রাইভিং না, এটা কোনো মানুষের পক্ষ থেকে, মানুষ না আমরা, মানুষের ড্রাইভিং এর মধ্যে মনুষ্যত্ব থাকবে, এটা কোনো ড্রাইভিং হতে পারে না। এই যে সামান্য অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে ফেলে। আপনারা কি বলেন, মারমা হদি কিনি সিরিল্লা কেন বাঁচি গে নিজেও হইতে পারি, এই কেন এটা। তো আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, এই সমস্ত ফেরেশতারা আপনাকে কঠিন কঠিন বিপদ থেকে বাঁচিয়ে ফেলে। হ্যাঁ, যেই বিপদ আল্লাহ আপনার উপর একেবারে শিরোধার্য করে দেয় না, মানে ইট মাস্ট হ্যাভ টু বি হ্যাপেন্ড, এটা ঘটতেই হবে, এই ঘটনা বাদে বাকি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দুর্ঘটনা থেকে বান্দাকে বাঁচিয়ে ফেলে এই ফেরেশতাগুলোর মাধ্যমে। এরপরে আমার আল্লাহ কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এর মানে এই না যে আপনি ওই ট্রেনের মধ্যে ঝাঁপ দেবেন অথবা প্লেন থেকে ধপাস করে পড়ে যাবেন, ফেরেশতারা বাঁচাবে, ঘটনা সেরকম না। সুন্নতে ইলাহি কি? আমার আল্লাহর নিয়ম কানুন, গ্রামার, সিস্টেম। নিশ্চয়ই আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করে না যেই জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তনে সচেষ্ট হয় না। সেই ব্যক্তি, সেই পরিবার, কোন ব্যক্তি একেবারে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে উপরের পর্যায় পর্যন্ত আপনি যা কিছু করতে চাইবেন, যে কিছু করতে চাইবেন, সেটার জন্য আগে আপনি নিজেকে নিজে পরিবর্তন করতে হবে, প্রস্তুত করতে হবে। আচ্ছা, এরপরে আমার আল্লাহ কি বলছেন, ওয়া ইজা আরাদাল্লাহু বিকওমিন সুআ। আল্লাহ যখন কোন জাতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেয় যে তাকে আমি সাফার করাবো, সিদ্ধান্ত কখন নেয়? যখন সেই জাতি নিজের উপর নিজে ওই জিনিসটাকে হোক, ওই জিনিসটা ঘটুক, যখন জাতি নিজ থেকে সেটা কামনা করে, তখন আমার আল্লাহ ডিসাইড করে ফেলে, সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এই জাতির ভাগ্যে এটা ঘটুক। তো আমার আল্লাহ যখন সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ বলছেন ফালা মারাদ্দালা, স্রষ্টার সৃষ্টির মধ্যে এমন কোন মায়ের ছেলে নাই আল্লাহর ডিসিশনের উপর কলম চালাবে। If it is decided, then decided. Nobody can change divine will, divine wish. If Allah subhanahu wa ta'ala wants to do something, it's gonna be happen. None of us, no matter who you are, no matter whether you are president of America or Africa or whatsoever, if Allah decides something, it must to be happen. It must have to be happen. It is going to be happen. Nobody can change the cursor of the decision of Allah Almighty and wish of Allah Almighty. আল্লাহর ডিসিশনের কারচার কেউ চেঞ্জ করতে পারে না। ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। নাই না শুধু সমগ্র পৃথিবীর মানুষ যদি একসাথে হয়ে যায় আপনাকে সহযোগিতা করার জন্য, সহযোগিতা করতে পারবে না। আমার নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, তালিম দিচ্ছেন, এটাকে তরবিয়ত বলে। বেটা, নিজের কর্মের মধ্যে যা কিছু করবা, কোনো কিছু চাইবা আল্লাহর দরবারে, মানে তোমার প্রত্যেক কিছুর মধ্যে যেন গড অ্যাওয়ারনেসটা থাকে, আল্লাহস অ্যাওয়ারনেস। যেই কাজ আমি জীবনে করবো, বেটা আপনি ইয়াটা কমাই দেন, এই যে সাউন্ড রিফ্লেকশন হচ্ছে এগুলা কমাই দেন, তো প্যাকেজ অনুষ্ঠান দিবেন দেন। বুঝতে পেরেছেন? আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনি যেই হন, যেই করেন, আপনার জীবনের মধ্যে গড অ্যাওয়ারনেস, আল্লাহর অ্যাওয়ারনেস, আল্লাহ নিয়ে আবার নারাজ হয়ে যায়। আমরা কি করি? আমাদের জীবনকে দুই ভাগে ভাগ করি, এক ভাগ আল্লাহর, এক ভাগ মানুষের। আমরা যখন ব্যক্তি পর্যায়ের কাজগুলা করি, আমরা তখন কোনো সীমা পরিসীমা রাখি না। মুনাফিকি থেকে শুরু করে, মিথ্যা থেকে শুরু করে, মানে যা উল্টানোর উল্টাই দেই। আবার মসজিদে আসি, আবার মাহফিলে আসি, মাহফিলে এক রং, মসজিদে এক রং, আরেক জায়গায় আরেক রং, তিন রং হয়ে গেছে নাই? তো যে জাতির মানুষগুলা বিভিন্ন রঙে রঙিন হয়,
সেই জাতি কখনো ভোগান্তি থেকে বাঁচতে পারে না। সেই জাতি কখনো ভোগান্তি থেকে বাঁচতে পারে না। নাম্বার ওয়ান, সেই জাতির মানুষগুলা কখনো তাদের জীবনে স্থিরতা প্রতিষ্ঠা করতে পারবে না। আমাদের যারা মুরব্বী আছে, এখন যারা এখানে বসে আছেন 60-70 বছরের মুরব্বী, তাদের জীবন বিভিন্ন রঙে রঙিন ছিল না। সততা, সত্যবাদিতা ছিল সব জায়গায় এক, সব জায়গায় এক। তাকওয়া, পরহেজগারি, তাওয়াক্কুল, সততা সবচেয়ে বড় দারুণ জিনিস তাদের জীবনে। এটার ফলাফল কি ছিল জানেন? ফলাফল হচ্ছে রিজিকের মধ্যে কোনো সীমা পরিসীমা ছিল না, তাদের অন্তরে কোনো অস্বস্তি ছিল না, শান্তি, সুখ, সুখ সমৃদ্ধ জীবন। অথচ গড়গুলা যে অনেক পাকা ছিল, গড়ের মধ্যে দিয়ে এয়ার কন্ডিশন ছিল সেরকম না, কিন্তু বুক ভরা শান্তি ছিল, গাছ ভরা ফ্রুট ছিল, জমিন ভরা ভেজিটেবল ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু, তারপরে ধান রাখেন যে এটারে কি বলে, গোলা, গোলা ভরা ধান। এই আমদা, এটা আল্লাহর সুন্নত। আল্লাহর সুন্নত কি? সুন্নতে ইলাহি হচ্ছে আপনি যখন এক রঙের হবেন, কয় রঙের? এক রঙের। এক রঙের মানুষ সৎ হয়। এক রঙের মানুষের মধ্যে কখনো মুনাফিকি থাকে না। এক রঙের মানুষ সব সময় সহনশীল, উদার হয়, ভদ্র হয়। এগুলার একটা রেজাল্ট আছে। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আপনার ভিতরে যখন সততা থাকবে, আপনার অন্তরে স্থিরতা থাকবে। যত সততা বের হবে, আপনার অন্তর অস্থির হয়ে যাবে, আপনার অন্তর অস্থির হয়ে যাবে। তো আমার আল্লাহ বলছেন, আমার হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেটা যা কিছু চাইবা, মানে তোমার জীবনকে তুমি আল্লাহ কেন্দ্রিক করবা। হি ওয়াজ ইয়াং, উনি তখন যুবক যখন বলছিলেন। কেন? আল্লাহ যদি তোমাকে কোনো কিছু দিতে চান, পুরা সৃষ্টি যদি সেটার বিরোধিতা করে, তারা তোমাকে বঞ্চিত করতে পারবে না। আর যদি আমার আল্লাহ কোনো কিছু দিতে না চান, সৃষ্টি যদি ব্যাকআপ দেয় তোমাকে, গাছের একটা পাতাও নিচে পড়বে না, গাছের একটা পাতাও নিচে পড়বে না। আমরা এই আয়াতের অর্থটা আপনারা মাথায় রাখবেন। আয়াতের অর্থ হচ্ছে আমাদের সকলের দেখভালের জন্য একটা, দুইটা ফেরেশতা সামনে এবং পেছন থেকে আমাদেরকে লুক আফটার করে, রক্ষণাবেক্ষণ করে, দেখভাল করে। এরা আমাদেরকে হেফাজত করে। এবং আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যদি জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে সচেষ্ট না হন। এবং আমার আল্লাহ যদি চান কারো অমঙ্গল, তা আপনাকে সহযোগিতা করার কেউ নাই। এটা আয়াতের অর্থ। আমরা আর একটু সামনে গেলে আপনারা পুরো প্রেক্ষাপটটা বুঝতে পারবেন। আরেকটা আয়াত যেটা পড়েছি, এটা পবিত্র কোরআন সূরা আনকাবুতের 29 নম্বর সূরা 69 নম্বর আয়াত। আমার আল্লাহ কি বলছেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যদি আমাদেরকে নিয়ে, মানে আমি আল্লাহকে নিয়ে আমার কাছে আসতে চায়, আমার নৈকট্য চায়, আমাকে চায়, আমার সচেতনতা যার ভিতরে থাকবে, আমি তার জন্য এক রাস্তা না তো 100 রাস্তা উন্মোচন করে দেব। এখন আমার আল্লাহ একজন, মানুষ তো ভ্যারাইটিস, এক একজনের এক এক চাহিদা থাকে। কেউ থাকে বিজ্ঞানী, সে রাত দিন পড়ে থাকে আল্লাহর দরবারে। তো আমার আল্লাহ তাকে কি ব্যবসা শিখাবে? না, তার জন্য বিজ্ঞানের দরজা উন্মোচন করবে। এক ইউথ, তরুণ প্রজন্মের লোক, ছেলে, সেও আল্লাহর দরবারে ইবাদত কাকুতি মিনতি করে। তো আমার আল্লাহ তার জন্য ধার উন্মোচন করবে। তো তার জন্য ধার কোনটা উন্মোচন করবে? যেটা তার জন্য মঙ্গলজনক, যেটা তার জন্য সুইটেবল, যেটার মধ্যে সে ইন্টারেস্ট ফিল করে, আমি আমার আল্লাহ তার জন্য সেটা উন্মোচন করে দেবে। একজন কৃষক, কৃষক রাত দিন পাঞ্জেগানা নামাজ, জিকির, তিলাওয়াতে কোরআন, দরুদ, এগুলার মাধ্যমে আল্লাহর দরবারে চায়, আকুতি মিনতি করে। আমার আল্লাহ তার জন্য তার মন মতো একটা রাস্তা উন্মোচন করে দেন। তাদের সফলতা তাদেরকে আরো আল্লাহর দরবারের দিকে নিয়ে যায়। আমার আল্লাহ বলছেন সুবুলানা, মাদ্রাসার ছাত্ররা বুঝার কথা, সুবুলানা
দুইটাই বহু বচন, দুইটাই বহু বচন। একটাকে আমরা মুজাফ বলি, আরেকটাকে মুদাফিলাই বলি। দুইটা যখন বহু বচনের হয় তো কম্প্রিহেন্সিভনেস থাকে। আমার আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমাদেরকে এখন একটা ইশারা দিচ্ছে কি, অ্যাওয়ারনেসের সাথে সাথে তোমরা আমার যারা, আমার অ্যাওয়ারনেস আছে এমন বান্দা যারা, যাদেরকে আমরা আল্লাহ ওয়ালা বলি, আল্লাহর ওলি বলি, সব সময় তার মুহসিনিন পাবো না। মুহসিনিন অনেক বড় তবকার লোক, আমরা সেটা আমাদের বিষয় না আজকে, তো আমরা সেদিকে যাব না। কিন্তু আমাদের সমাজে আমরা যাদেরকে আল্লাহ ওয়ালা বলে জানি, ভালো ছেলে বলে জানি, আমরা তাদের সংসর্গে থাকব। সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, ইউথকে বলছি, আপনার জেগে উঠার পেছনে অনেক কিছু ফ্যাক্টর হিসেবে কাজ করে, কিন্তু আপনার জেগে উঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কোনটা পালন করে জানেন? সেটা হচ্ছে আপনার সঙ্গ। আপনার সঙ্গ। সঙ্গ দুই ধরনের, একটা সঙ্গ ভিতরের আর একটা সঙ্গ বাহিরের। ভিতরের সঙ্গ কোনটা? আপনার নফস। বাহিরের সঙ্গ কোনটা? আপনার বন্ধু বান্ধব। নফস কেন? ইমাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীও বলেছেন এই কথা, ইমাম গাজালিও বলেছেন এই কথা, সমস্ত সুফিয়াই কেরাম বলছেন যে আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দান করেছেন। একটা জিনিস আপনাকে নিচে নামাতে নামাতে শয়তানের পর্যায়ে নামিয়ে ফেলে। মানুষ দেখতে বলে কি, আর একটা শয়তান, বলে না? নফসের কারণে। আমাদের এখানে একটা ময়লার ডিপু ভিতরের মধ্যে আছে, অশ্লীলতা, মিথ্যা, চলছাতুরি, কত কিছু। আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা মহাশক্তি আমাদেরকে ভিতরে দান করেছেন, যেটার মাধ্যমে আমরা উঠতে উঠতে আসমানে উঠতে পারি। মানুষ কি বলে, ফেরেশতার মতো ছেলে। দুইটাই, দুই মহান শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এখন আমি যদি ভিতরে ময়লা ধারণ করি, এটা আমার একটা সঙ্গ। তো 24 আওয়ার্স ময়লার সাথে থেকে আমার কাছ থেকে আপনি ভালো জিনিস আশা করতে পারবেন না। আমার নবী বাজারকে খুব খারাপ জায়গা বলেছেন। বাজারকে কেন? সুবহানাল্লাহ, হায় হায় হায়। বাজারের মধ্যে 14,000 ধরনের মানুষ আসে, 14,000 ধরনের মানুষ আসে। একটা সাদা শার্ট, এই শার্ট নিয়ে যখন আপনি এখান থেকে আপনাদের 2 মাইল দূরে কোনো বাজারে যাবেন, আবার ফেরত আসবেন, দেখবেন ময়লা লেগে গেছে। আপনি যখন যাচ্ছেন আসতেছেন, ময়লা পড়তে কিন্তু দেখেন নাই, বাসায় এসে দেখতেছেন এটার পরার জায়গা নাই। একদিন রাখতে পারেন না, এটা থেকে গন্ধ বের হওয়া শুরু হয়েছে, ঠিক না? এখন আপনি স্যান্ড মারেন। ঠিক সেভাবে যেই মানুষ আপনার দোকানে আসতেছে বা আপনি যার সাথে মিশতেছেন, তার ভিতরে যদি ময়লা থাকে, তার ওই ময়লা আপনার ভিতরের মধ্যে একটা কি করে, ইম্প্যাক্ট করে, ময়শ্চারাইজারের মতো ময়শ্চার দিয়ে যায়। আপনারা দেখেন না, ওই যে বৃষ্টি পড়ার সময় বাইরে যখন গাড়ি সাঁ করে চলে যায়, পানির একটা আবছা ছিটা আপনার গায়ে আসে, ঠিক সেরকম আপনার ভিতরে কালো দাগ লেগে যায়। একজন গেছে আরেকজন আসছে, একজন গেছে আরেকজন আসছে। আপনি যদি ওযু, নামাজ এগুলা না পড়েন, তো আপনার ভিতর জমতে 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 একেবারে না, শার্টের মধ্যে ছিটা পড়ে যায়, এরকম ছিটা পড়ে যায় ব্ল্যাক ডটে। তখন সেই ব্যক্তি আল্লাহ, রসুল, কবর, হাসর কোনো কিছু তার উপর আর আসর করে না। আপনারা তখন আমরা কি বলি, এই ছেলেটা নিরেট ইবলিশ। আপনি দেখবেন জানাজার জন্য এসে বাইরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু মসজিদে ঢুকতেছে না আসর পড়ার জন্য বা জোহর পড়ার জন্য। এটা উনি ঢুকতেছেন না তা না, বরং ঢুকার জন্য ভিতরের যে ফিলিংস দরকার, এটা ব্লক হয়ে গেছে সঙ্গের কারণে। কিসের কারণে? সঙ্গের কারণে। সঙ্গ এত আজিমুশান জিনিস। সঙ্গের কারণে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকাত দল যখন হুজুরকে ধরেছেন, ডাকাত দল তো হুজুর তো একা ছিলেন না, আর অনেকে ছিলেন না? অনেকে ছিলেন, সবার জিনিস নিয়ে নিয়েছে। হুজুরের ক্ষেত্রে কি জিজ্ঞেস করে? কাছে যাচ্ছে না, দূর থেকে, আপনার কাছে কিছু আছে? ডাকাত কি এভাবে কথা বলে? এটা উনি কেন করলেন? ডাকাত এই আন্দাজে বিহেভ কেন করলেন? কারণ হুজুর গৌসুল আজমকে দেখতে সাধারণের মতো মনে হচ্ছে না। আরে ভাই, সাদা কাপড়, চেহারা
বুঝতে পারতেছেন তো গৌসুল আজম কি আন্দাজের চেহারা হবে, চেহারা নূরানিয়ত কেমন হবে, হুজুরের ওয়েট, প্রেস্টিজ, স্ট্যান্ডার্ড, পার্সোনালিটি কত কত স্ট্রং হবে। 18 বছরে আপনি এমন মনে করেন না 14 তারিখের চাঁদের মতো ঝলঝল করছে না, ডাকাত তো ভয়ও কাছে যাইতেছে না যে এটা নুরানি মানুষ, আল্লাহ পাক জানে কোন তুফান শুরু হয় আবার। দূর থেকে জিজ্ঞেস করে তাড়াতাড়ি সর্দারের কাছে গেছে, কাছে আসে না, ভয় পেয়ে গেছে। তখন তো হুজুর আপনি চিন্তা করে দেখেন না, দেখতে নাকি আমার নবীর মতো ছিলেন, চেহারা শ্যামবর্ণের একেবারে হলুদ, যত সূর্যের আলো চাঁদের আলো পড়তো এটা আরো ফুটে উঠতো। পড়েছে সাদা, পড়েছে সাদা, তোর মধ্যে হুজুরও সাদা, দাড়ি কালো। আপনি চিন্তা করে দেখেন হুজুর গৌসুল আজমকে কিরকম লাগতেছিল। কিছু আন্দাজ তো আপনি মাইজবান্দার দরবার শরীফের আওলাদ দেখলেও বুঝতে পারেন, কিছু আন্দাজ তো হুজুর তাহের শাহ মুদ্দাজিলুল আলী দেখলেও বুঝতে পারেন। বুঝতে পেরেছেন? আপনারা এই যে হুজুর তাহের শাহ মুদ্দাজিলুল আলী, মাইজবান্দার দরবার শরীফ আওলাদ, এগুলাকে 18 বছরে আনেন, 18 বছরের এনে তাদেরকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে টুপি দাড়ি লাগিয়ে সামনে নিয়ে যান না, ভালো মানুষও তো দেখবে যে তো সুবহানাল্লাহ হোয়াট এ বিউটি। আমরা বলি না ওয়াও, বলি না তো? ডাকাত দলও তো বলছে ওয়াও। এটা তো বুঝতে পেরেছেন সঙ্গ কি করে মানুষকে দেখেন। 100 বছরের রাস্তা 1 সেকেন্ডে অতিক্রম করাই সঙ্গ। হুজুর গৌসুল আজম দাঁড়িয়ে আছে, ভয় আছে? ভয় পাইছেন? ভয় পান নাই। উনি তো দাঁড়িয়ে আছেন, এ গেছে দৌড়ে সর্দারের কাছে। সর্দারকে সে কি বলেছে সেগুলা কিতাবে আসে নাই, কিন্তু কিছু জিনিস কনটেক্সটের মাধ্যমে বোঝা যায় সে কি বলতে পারে। সে গিয়ে নিশ্চয়ই বলেছে হুজুর ছেলে একটা দেখেছি, সাধারণ মনে হচ্ছে না, অসাধারণ, দারুণ সুন্দর চেহারা, পার্সোনালিটি অসাধারণ। হুজুর আমার কাছে অলৌকিক অলৌকিক মনে হচ্ছে, আপনি যদি একটু আসেন। আরো আমি জিজ্ঞেস করেছি, উনি বলেছেন ওনার কাছে 40 দিরহাম আছে। দেখছেন, হয়তো এগুলাই বলেছে, কারণ কনটেক্সট আমাদেরকে বলছে এটাই বলেছে। দুইজন আসতেছে, সবাই মিলে আসতেছে। এখন হুজুর গৌসুল আজম দাঁড়িয়ে, ওনারা আসতেছেন, চোখ হুজুর গৌসুল আজমের দিকে, হুজুর গৌসুল আজমের চোখ তাদের দিকে। সুবহানাল্লাহ। তো সিনার নূর পাসিং হয় চোখের মাধ্যমে। কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। এই জন্য আমার নবী বলছেন ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেছেন নূরুন আলা নূর, অন্য হাদিসের মধ্যে বলেছেন মাসাবিহ, মাসাবিহ। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি। দেখছেন নূরময়। আপনি এক নবীর নূর মানতেছেন না, আল্লাহ এখানে নূরময় করে দিছে। বুঝতে পেরেছেন? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি আও মান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা। দেখছেন নূর নূর নূর, কিয়ামতের দিন উঠবে তখনও নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। তো তাদের সিনার ভিতরে যেই নূর থাকে সেটা চোখের মাধ্যমে বের হয়। আমার নবী বলছে তাদের দৃষ্টি থেকে বেঁচে থাকো। পজিটিভলি যদি দৃষ্টি দেয় জমিনের মানুষ আসমানে গিয়ে দাঁড়ায়, আর যদি দৃষ্টি যদি বদদুয়া থেকে দেয় তো আসমানের মানুষ জমিনে গিয়ে দাঁড়ায়। বুঝতে পেরেছেন? ডাকাত আমার হুজুর গৌসুল আজম কোনো ওয়াজ করে নাই, তকরির করে নাই, শুধু দেখে আছে। হুজুর গৌসুল আজমের সিনার রেঞ্জের মধ্যে যখন ডাকাত দল এসেছে তাদের সিনার মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। এটা আজীব তোলপাড়, আজীব তোলপাড়। জিজ্ঞেস করতেছে হুজুর আপনি এটা কেন বললেন? উনি বলেছেন আমার মা সত্য কথা বলতে বলেছেন। এগুলো ঘটনা ঠিক, ঘটনা তো আসলে যা হওয়ার চোখে আর সিনার মধ্যে হয়ে গেছে। তারা তওবা করেছেন। এরা ইতপূর্বে ডাকাতরা সত্য কথা দেখে নাই কোনোদিন, দেখছে? তো হঠাৎ করে এই সত্য কথার মাধ্যমে কি পরিবর্তন হয়? না, সত্য কথা না, মূল ঘটনা ঘটেছে সোহবতে গৌসুল আজম, সোহবতে গৌসুল আজম। এটা আজীব সোহবত। এই সোহবতের মধ্যে এসে তারা তওবা করলো হুজুর গৌসুল আজমের হাতে। কোনো ওয়াজ করছে? হায় হায় হায়। এখানে ওয়াজ হয় না, এখানে কিতাবপত্র নাই,
এখানে সিনাই সিনাই কাজ হয়, সিনাই সিনাই। এটা খাস একটা নূর, এটাকে আমরা ইসনাদ বলি, সানাদ বলি। এই নূর আমার নবীর সিনা থেকে জারি হয়, সিনা টু সিনা। এটা আউলিয়ায়ে কেরামের সিনা বদলে বদলে, বুঝতে পেরেছেন, উম্মতে মুসলিমার মধ্যে বন্টিত হয়। কদ জাআকুম মিনাল্লাহি নূর। এটা আলমে আরওয়াহ রুহানি জগতের মধ্যে এই নূর বিতরণ করেন আমার নবী, মূল ম্যাগনেট, উম্মতের মূল ম্যাগনেট। এখানে এই ম্যাগনেটিক ফোর্স আছে না পুরা পৃথিবীতে, এটার মাধ্যমে হচ্ছে না, আকর্ষণ বিকর্ষণ শক্তি, গ্রেভিটেশনাল ফোর্স। তো পৃথিবী যেমন গ্রেভিটেশনাল ফোর্স অনুযায়ী চলে, তো রুহানি জগত স্পিরিচুয়াল গ্রেভিটেশনাল ফোর্স দিয়ে চলে। এখানেও যেমন ম্যাগনেটিক ফিল্ড আছে, এখানেও ম্যাগনেটিক ফিল্ড আছে। এখানকার ম্যাগনেটিক ফিল্ডকে আমরা তরিকা বলি, আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এটা আমাদের বিষয় না, আমি শুধু এই জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। এটাকে আমরা ফার্দার অ্যাটেস্টেড করতে পারি পবিত্র কোরআন থেকে, যেহেতু দূর দূরান্ত থেকে সবাই শুনে। হযরতে খিদির আলাইহিস ইসলামের সন্ধানে যখন এতক্ষণ যার কথা বলেছি, ওটা উনি আমার নবীর খিদির, উনি উম্মতে মুহাম্মদের খিদির, হুজুর গৌসুল আজম। এখন হযরতে খিদিরের সন্ধানে যখন মুসা আলাইহিস ইসলাম গিয়েছেন, আপনারা ঘটনা জানেন, আমি রিপিট করতে চাচ্ছি না। ওই বুনা মাছ, বুনা মাছ, হায় হায়, আমি মাঝে মধ্যে চিন্তা করি বুনা মাছটা নষ্ট হইল না কেন? ও ভাই, এত গরমের মধ্যে বুনা মাছ নষ্ট হয়ে যাওয়ার কথা না, নষ্ট হয় নাই। কি কারণে জানেন? সেটা সুবতের কারণ। বুনা মাছ দুই নবীর সুবতে। কয় নবীর? একজন তো জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম। ও ভাই, নবীদের সুবতে থাকলে বুনা মাছ দুই তিন, এক সপ্তাহ দেড় সপ্তাহ চলে যায়। আমাদের সাথে যদি মাছ নেই, মাছ একটা তৈলের মধ্যে কতক্ষণ লাগবে নষ্ট হইতে? আপনাদের অভিজ্ঞতা না থাকতে পারে, আমরা তো দূর দরাজে সফর করতে হয়, বাইরে, ইভেন আমেরিকা, ইংল্যান্ড, যেখানেই হোক, তো সফরে বের হই। সফরের মধ্যে অনেক খাওয়া দাওয়া নিয়ে যায়, বুঝছেন। সবাই ধরেন পাঁচজন গেলে 5 জনে 5টা ডিশ বানায় নিয়ে আসে, গাড়ির পিছনে তাকে দবাইয়া দবাইয়া খাওয়া। যদি সফর একটু লম্বা হয়, তো আপনি বিরিয়ানি বানায় নিছেন না, বিরিয়ানি খতম, বিরিয়ানি খতম, অথচ 4 ঘন্টা হয় নাই। রোদের তেজ যখন পড়ে গাড়ির পিছনে, 2 মিনিটে বিরিয়ানি খতম। ও ভাই, 5-6 দিন, 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ, 24 দিন চলে যাচ্ছে, বুনা মাছ নষ্ট হয়ে যাওয়ার কথা, নষ্ট হয় নাই। আমাকে আমার এক ছাত্র জিজ্ঞেস করতেছে, হুজুর নষ্ট হইল না কেন? আমার মাথায় যেটা আসছে সেটা বলছে। আল্লাহ, এটা আম্বিয়ায়ে কেরামের সুবতের তাসির। আমরা যেমন গন্ধা, আমরা যেমন পচা, মাছও কি হয়? পচে যায়। ওনারা তার পচা না, বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। তো হযরতে ইউসাকে যখন জিজ্ঞেস করেছে, ইউসা ইয়া করো, আমরা একটু লাঞ্চটা করে ফেলি, লাঞ্চটা মানে দিনের খাওয়াটা খেয়ে ফেলি, অনেক টায়ার্ড লাগতেছে। তখন উনি বলতেছেন, আই হুজুর, আমি তো ওই যে পানিতে নামছিলাম ফ্রেশ হওয়ার জন্য, ও মাছ তো বিসমিল্লাহ করে সাঁতার কেটে চলে গেছে। আপনি দেখেন, আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, বুনা মাছ থলেতে পানি আর মাছের সাথে কোনো টাচ হয় নাই, এটাকে ময়েশ্চার বলে। পানির আবহ, পানির অ্যারোমা, পানির অ্যারোমা। ও মার তরকারির গন্ধ লাগিলে নাকত মিদে আমার আইজু উডানত ন খাইছুম, উডান মিদে অনেক হইতে লাইরে ফের মুক্ত আবার লাগে কি, বুঝছেন? তরকারির অ্যারোমার সাথে আপনি যে শহর থেকে খেয়ে আসছেন, আধা ঘন্টা হয় নাই, আপনি উঠানে যখন আসছেন, আপনার মায়ের তরকারির গন্ধ যখন নাকে লেগেছে, পেটের মধ্যে খিদা লেগে গেছে, এটাকে অ্যারোমা বলে। কি বলে? অ্যারোমা। গন্ধ লাগছে নাকে, খিদা লাগছে পেটে। তো হযরতে ইউসা এবং মুসা আলাইহিস সালাম যখন পানি দিয়ে মুখ টুক ধুচ্ছিলেন, পানির একটা আওয়াজ আছে না, তো মুখ তখন ধুচ্ছিলেন, পানির ওই যে শাওয়ার গুলা ছড়িয়ে যাচ্ছে না, এতটুকুনের মধ্যে মাছ জিন্দা হয়ে গেছে, এতটুকুনের মধ্যে মাছ জিন্দা হয়ে গেছে। কেন হইতো জিন্দা? কারণ ওই জায়গাতে হযরতে খিদির আলাইহিস ইসলাম ওই ঘাটে নেমে ওযু কালাম যা করার ওখানে করতেন, ওখানে করতেন। হযরতে খিদিরের শরীরের টাচ লেগে যদি পানির মধ্যে এই তাসির আসে, পানির মধ্যে এই তাসির আসে যে মৃত মাছকে, বুনা মাছকে জিন্দেগি দিতে পারে, তো ওইটা তো বনি ইসরাইলের খিদির, এটা আমার নবীর খিদির। এবার আমার নবীর খিদিরের সিনার তাসির কতটুকুন হবে, বুঝতে পেরেছেন? এই জায়গা থেকে কিছু দুনিয়া, কিছু লোক, কিছু লালসা, কিছু প্রতিযোগিতা, সর্বসাকুল্যে এই দুনিয়া, মাল দৌলত,
হিরস, সবকিছু আমাদের ওই জগৎকে উজাড় করে ছেড়ে দিয়েছে। এখান থেকে আমার বক্তব্য শুরু। সম্মানিত উপস্থিতি, আমাকে তরুণদেরকে নিয়ে, আমাদের বয়স, আমাদের পরে নিচের বয়সী যারা আছে, সম্মানিত উপস্থিতি, এই জায়গার মধ্যে আমাদের একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। সেটা আমাদেরকে আনতে আনতে বর্তমান পরিস্থিতিতে নিয়ে এসেছে। কিরকম পরিস্থিতি? আমরা সবাই মুরব্বীরা তো অনেক উপরে, মুরব্বীদেরকে না, আমরা সবাই বাসায় গিয়ে আজকে আমরা লিস্ট করি সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি করি, আমাদের রুটিন কি, ডেইলি রুটিন। আমি সহ সকালের নাস্তা থেকে শুরু করে রাতের ভাত খেয়ে ঘুমানো পর্যন্ত দেখি আমাদের লিস্টের মধ্যে আল্লাহ, রসুল, কবর, হাসর, পরকাল আছে কিনা দেখেন তো একবার। নাই। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করি, মানে আমাদের মাদেরকে, তো তারা বলবে সকালে নাস্তা বানানো, অতঃপর দিনের খাওয়া। সিটেঙ্গে মানুষ তো এটা 4-5 তরকারি নইলে নয়। এই সংস্কৃতি বন্ধ করেন, তরুণদেরকে বলছি। ইন এন না ভাইবেন, ইন মাছ জগৎ চললে তো এখন চলতো নিন হামে কিনে 2 তরকারি দিন আমার দিতাম। হায় হায় হায়, ইন সিটেঙ্গে হইতে মানছি না বুঝি পেলে। তো আমি বলতে চাচ্ছি যে তরকারি রান্নার পরে একটু করে দুপুরের ঘুম, এরপরে উঠে নাস্তা, এরপরে রাতের খাওয়া, এরপরে একটু নাটক সিনেমা, এরপরে ঘুম। এটা হচ্ছে আমাদের জীবন। চাকরি যারা করেন তারা কি করেন? সেইম নাস্তা, চাকরি, ফেরত এলেন, নাস্তা, ভাত, টিভি নাটক, ঘুম। মাঝখানে যারা নামাজ দোয়া পড়েন টুকটাক, বুঝতে পেরেছেন, দুনিয়া চলতে চলতে নামাজ পড়া, এতটুকু। এটা আমাদের জিন্দেগি। এটার সাথে কেউ দ্বিমত পোষণ করতে পারবেন না। এটাই আমাদের জিন্দেগি। এখন এই জিনিসটা একটু একপাশে রাখেন, রেখে আমরা কয়েকটা প্রশ্ন খুঁজব, প্রশ্নের উত্তর খুঁজব। প্রথম প্রশ্ন যেটা, সেটা হবে আমাদের জীবনের উদ্দেশ্য কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনি আজকে গিয়ে বাসায় লিখেন, এগুলো আপনাদের জীবনকে সিম্পল করবে, স্থির করবে, সুখ দেবে, শান্তি দেবে। আপনি যদি এগুলার বাইরে করেন, মনে রাখবেন আপনার জীবনের টার্গেট যদি টাকা পয়সা হয়, তো মনে রাখবেন টাকা পয়সা কখনো কোনো ব্যক্তির জীবনকে শান্তি করে না। টাকা পয়সা আপনার জীবনকে কিছুটা রিল্যাক্সেশন দেয়, চিন্তামুক্ত করে, কিন্তু আপনার জীবন শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। টাকা পয়সার কাম জীবনকে শান্ত করা না। যদি টাকা পয়সার কাজ জীবনকে শান্ত করা হতো, তো ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপের লোক আত্মহত্যা করতো না। ইউরোপের বিয়েগুলা সকালের বিয়ে বিকালে ভেঙে যেত না। বিয়ে ভাঙে কেন? অন্তরের অস্থিরতার কারণে, অশান্তির কারণে। অশান্তি কেন হয়? কারণ আপনার অন্তর স্থির না। এত টাকা নিয়ে আপনার অন্তর স্থির হলো না। আপনারা বুঝতে পারছেন? আপনারা মনে করছেন আমেরিকা চাকচিক্যময় জীবন, সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, অসাধারণ জায়গা। আমেরিকা অসাধারণ সুন্দর। এরকম সুন্দর একটা দেশের মধ্যে মানুষ ডিপ্রেশনে ভোগার কথা না। এরকম দারুণ একটা দেশের ছেলেপুলে মিনিটে মিনিটে আত্মহত্যা করার কথা না। এরকম সুন্দর একটা দেশের বিয়ে ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে ভেঙে যাওয়ার কথা না। এরকম সুন্দর একটা দেশের লোক রাস্তাঘাটে বসে জুয়া, মদ, গাঁজা এগুলা খাওয়ার কথা না। কিন্তু হচ্ছে। এই জায়গার মধ্যে আমাদের রিথিং করতে হবে, আবার নতুন করে চিন্তা, নতুন করে সাজানো। আমার জীবনের উদ্দেশ্য, আপনি বলবেন স্যার আমি ভালো একটা কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার জীবনের উদ্দেশ্য, আপনি বের করেন কি উদ্দেশ্য? আপনি প্রত্যেকটা ছেলে বলবে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হুজুর একটা ভালো চাকরি, ভালো একটু শিক্ষা, ভালো একটা জব। এই আপনার জীবন। জব ভালো কেন? আপনার একটা ভালো ফ্ল্যাট দরকার, আপনার ভালো একটা গাড়ি দরকার, এতটুকুনি তো জীবন। এরপরে কি? ইংল্যান্ড আমেরিকার লোক যখন সবকিছু পেয়ে যায়, গাড়িও এসেছে, বাড়িও এসেছে, এরপর কি? এরপর কি জানেন? এরপর হচ্ছে হতাশা, টেনশন, মানসিক অস্থিরতা, বিয়ের ভাঙ্গন, অতঃপর মদ, অতঃপর শুক্রবার শনিবার রাস্তার মধ্যে চিত হয়ে থাকা। শুক্রবার শনিবার রাস্তার মধ্যে চিত হয়ে থাকা। এই জীবন ব্যবস্থা এখানে যারা আমদানি করে আর্ট এন্ড কালচারের নাম দিয়ে, তারা আমাদেরকে এটাই শিখাইতে চায়। কারণ তাদের জীবন এরকম, তাদের জীবনের মধ্যে কোনো স্থিরতা নাই, শান্তি নাই। বুঝতে পেরেছেন? তারা এই জিনিসটা আমাদের সাধারণ মানুষকে দিতে চায়, আমরা সেটা নিব না। আপনারা দেখেন, সিম্পল দুই একটা উদাহরণ।
জাস্টিন ট্রুডো আছে না, কানাডার প্রেসিডেন্ট আছে না, বিয়ে তালাক হয়েছে না, ডিভোর্স হয়েছে তো। আচ্ছা, ডিভোর্স কি শান্তিতে থাকলে হয় না অশান্তিতে থাকলে হয়? তো ডিভোর্স কি কেউ বলে যে আই এম গোয়িং টু ডিভোর্স ইউ, এটা কি উইথ এ স্মাইলি ফেস, হাসি মুখে? না। এখন আমার প্রশ্ন হচ্ছে, সিম্পল কোয়েশ্চেন, কেন এটা হয়? আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত আমি তরুণ প্রজন্মকে আর্ট করে, আপনি জাস্ট এখন চিন্তা করেন আপনার জীবনের উদ্দেশ্য কি, এবং আপনাকে আল্লাহ কি কারণে বানিয়েছেন, কোন এক্সপার্টিস আপনার ভিতরে আছে, আপনি খুঁজে নেন এখন। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, যারা দেখতেছেন, দূর দরাজ থেকে যারা দেখতেছেন, রুটিনের মধ্যে অবশ্যই ফিকরে আখেরাতকে অ্যাড করবেন। কাকে? ফিকরে আখেরাত। ফিক্র মানি আপনার পুরা রুটিনের মধ্যে, আপনার রুটিন যদি পরকাল সর্বস্ব না হয়, পরকাল সর্বস্ব হওয়া মানে কি? রাত দিন মসজিদে বসে থাকা না। পরকাল সর্বস্ব মানি আমি যা কিছু করব প্রত্যেক কাজের মধ্যে আমার আল্লাহ শামিল থাকতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যে কোনো বিষয় আপনি পড়েন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি বিষয়গুলোর মধ্যে আমার আল্লাহকে স্মরণ রাখিয়েন। আপনি প্রত্যেকটা ক্রিয়া করার সময় মাথায় রাখবেন এটার একটা প্রতিক্রিয়ার জন্য আখিরাত আছে, এটার একটা প্রতিক্রিয়ার জন্য আখিরাত আছে। আপনি যখন নিজেকে এভাবে ঢেলে সাজাবেন তো কি হবে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকৌমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আপনি যখন নিজেকে এভাবে ঢেলে সাজাবেন, আমার আল্লাহ দুইটা কাজ করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার আল্লাহ হাসানা শুধু দুনিয়াতে দেবে না, হাসানা দুনিয়াতে, হাসানা আখিরাতে। দুনিয়াতে যে ব্যক্তি সম্মানিত, এটা হতেই পারে না সেই ব্যক্তি আখিরাতে লাঞ্ছিত হবে যদি ঈমান থাকে। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা লাইফের এই স্কেজুয়ালের মধ্যে, আমাদের এই সংক্ষিপ্ত জীবন, আমরা বয়স অনেক কম হলেও দেশ বিদেশ বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে উঠা বসা, অনেক কিছু আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে জানান দিতে চাচ্ছি। প্রথমে যেখান থেকে শুরু করেছি সেটা হচ্ছে আপনার সঙ্গটা আপনি ঠিক করেন। সঙ্গ ঠিক করার জন্য আপনার ভিতরে আপনি যদি দেখেন আমি অশ্লীল, আমার মধ্যে আদবের কমতি আছে, ধৈর্যের কমতি আছে, ভদ্রতার কমতি আছে, আপনার মেজাজ রুক্ষ কর্কশ, এগুলো আপনি আস্তে আস্তে কি করেন? মনিটর করেন। মনিটর করে এটাকে একটা সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করেন। শুধু আপনি বই পড়ে পড়ে মুখস্থ করলেন কোনো কাজ হবে না। এই জায়গা করতে গেলে আপনাকে দুই তিনটা জিনিস করতে হবে। সেটা কি? আপনার ঘরের মধ্যে কিছু বই রাখবেন, আমার নবীর সিরত, আমার নবীর জীবনী, আউলিয়া ইকরামের জীবনী, ইমাম গাজালির কিছু কিতাব, এগুলো রাখলেন, কোরআন পড়লেন। এই জিনিসগুলো ডেভেলপ করবেন এভাবে। আপনার ভিতরের জগতের সঙ্গ যদি ঠিক করতে চান, অবশ্যই আপনাকে মসজিদমুখী হতে হবে। এটা আপনি কেন হবেন? কবরের শান্তির জন্য না, শুধু আমি আপনার দুনিয়ার শান্তির কথা বলছি। কারণ এখন যে সোসাইটিতে আপনারা বসবাস করছেন, যে ড্রাস্টিক চেঞ্জ এবং আর্ট এন্ড কালচারের নামে আমরা যেই মহাসমুদ্রের মধ্যে ডুব দিচ্ছি, কনসিকুয়েন্স কি জানেন? ফলাফল হচ্ছে কিছুদিনের মধ্যে আপনি ডিপ্রেসড হবেন। আপনার ডিপ্রেশন আপনাকে বিভিন্ন ধরনের মানসিক রোগের মধ্যে ফেলে দেবে। আপনার বিয়ে করতে ইচ্ছে করবে না, আপনার সমাজের সাথে চলতে ইচ্ছে করবে না, আত্মীয়তা সম্পর্ক আপনার রাখতে ইচ্ছে করবে না। সবকিছু মিলে আপনি দিনের পর দিন একাকিত্বে ভুগবেন। এই একাকিত্ব আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে আমার আল্লাহ আপনাকে ডিজাইন দেওয়ার সময় মন বলে একটা জিনিস দিয়েছেন, কলব। আপনার কলবের একটা ধর্ম আছে, একটা গ্রামার আছে, কলবের নিজস্ব একটা গতি আছে, ডিজাইন আছে। আপনি যদি কলবের খাদ্য কলবকে না দেন, আপনার কলব, আপনার মন আপনাকে বাঁচার জন্য, জীবন যাপনের জন্য যতটুকুন রিল্যাক্সেশন দরকার ততটুকুন রিল্যাক্সেশন কি দেবে না? অক্সিজেন দিবে না। আমার পেটে খাদ্য দরকার, সেই খাদ্যের মধ্যে আমার ভিটামিন দরকার, ক্যালোরিজ দরকার, প্রোটিন দরকার। আপনি যদি সেগুলো না দেন, শরীর সঙ্গ দেবে আপনাকে, 3 দিন পরে আপনার উঠতে মন চাইবে না। আমরা যখন খাওয়া দাওয়া কম করে ফেলি, খাওয়া দাওয়া করলে ভালো করে কথা বলা যায় না, পড়তে ইচ্ছে করে না, ঘুম আসে।
তো যখন খাওয়া কম করে দেয় কি হয় জানেন? এই কিছুদিন আগে, এখনো 2-3 দিন হয় না, বিছানা থেকে আর উঠতে পারতেছি না, বিছানা থেকে আর উঠতে পারতেছি না। ঘটনা কি? বন্ধুর সাথে কথাবার্তা বললাম, বলতেছে আপনি শুধু যতগুলো শক্তি খরচ করতেছেন, কিছু শক্তি তো কি করতে হবে, আপনার লোডিং আনলোডিং ইজ নট ব্যালেন্সড। দেখছেন ডাক্তারের কথা, লোডিং আনলোডিং ইজ নট ব্যালেন্সড। আপনি যত কিছু আনলোড করছেন তত তো লোড করতে হবে। তো কিভাবে লোড করতে আমাকে শিখিয়ে দিয়েছে। আপনি বেশি খাইতে হবে এমন কোনো কথা নেই, এই জিনিসগুলো একবার খাবেন দেখবেন লোডেড। তার কথা মতো আসলে ঘটনা সেরকম। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আচ্ছা বালা শক্তিশালী মানুষ সামান্য উঠানামার মধ্যে বিছানায় পড়ে গেছে, এটাও ঠিক সেই রকম। এটা সামান্য উঠানামার মধ্যে বিছানায় পড়ে যায়। এটা যখন বিছানায় পড়ে মানুষ আনকন্ট্রোলেবল হয়, চোখ আনকন্ট্রোলেবল, পাগলা ঘোড়ার মতো চোখ দৌড়াবে, কান দৌড়াবে, মুখ দৌড়াবে। দৌড়াচ্ছে না এখন আমাদের? রাত দিন বসে আমরা নাটক সিনেমা দেখতেছি না? তারপরে আরো কত কিছু করতেছি, এটা আমরা জানি, আমাদের খোদা জানে। আমি আপনাদেরকে এই জায়গার মধ্যে চিন্তা করে এখানে একটা পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনের পরে আমাদের জীবনের উদ্দেশ্যের মধ্যে আপনি যদি পরকালকে ঢেলে না দেন, তাইলে আপনার ইহকাল সুন্দর হবে না কোনোদিন। মনে রাখবেন, সেই কারণে আমার আল্লাহ বলছেন কোরআনে হাকিমের মধ্যে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাত বাল হুয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ এবং নবী আখিরাতকে দুনিয়ার উপর প্রায়োরিটি দিতে বলেছেন। আমরা প্রায়োরিটি মনে করছি মসজিদে গিয়ে রাত দিন বসে থাকা। না 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 না, আখিরাতকে প্রায়োরিটি দেওয়া মানে আমার জীবনে যা কিছু হবে আমি আখিরাতকে সর্বাগ্রে রাখবো। আগে আমার আল্লাহ, পরে দুনিয়া, পরে দুনিয়া। এটা কি করে? এটা আপনার দুনিয়ার জীবনকে সুন্দর করে। এরপরে আরেকটা কিছু জিনিস আপনাদের মোটিভেশনের জন্য বলি। এখন আপনি কোন বিষয়ে ইন্টারেস্টেড সেটা আগে আপনি সিদ্ধান্ত নেন। আমার আল্লাহ প্রত্যেক ব্যক্তির মধ্যে একটা নির্দিষ্ট গুণ দিয়ে পাঠিয়েছেন। এখানে সব মানুষ ডাক্তার হয় না, সব মানুষ ইঞ্জিনিয়ার হয় না, সব মানুষ কখনো ইমাম হয় না, খতিব হয় না। আমার আল্লাহ পুরা দুনিয়া পরিচালনার জন্য যত ধরনের মানুষ দরকার তত ধরনের মানুষ বানান নাই। আমরা মনে করি কি, এখন যেটা আপনাদেরকে বলবো, আমি চাই আমার তরুণদের মধ্যে এই পরিবর্তনটা আসুক। এখন খতিতে সুইপার ওড়ো ইকাই, এটা কি করলেন? এটা অসভ্য মানুষের কাজ করলেন। কি কাজ করলেন বলেন? ওই শব্দটা বলেন। এটা কি মানুষের কাজ করলেন? অসভ্য মানুষের কাজ করলেন। প্রত্যেক মানুষকে সম্মান দেবেন মানুষ হিসেবে। আপনাকে যেই আল্লাহ তার কুদরতির হস্তে বানিয়েছে, একই আল্লাহ ওই ব্যক্তিকেও বানিয়েছেন। আপনি যেমন সমাজের গুরুত্বপূর্ণ অংশ, সেই ব্যক্তিও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। বুঝতে পেরেছেন? সেই যদি তার কাজ বন্ধ করে দেয়, পৃথিবীর মধ্যে 1 মাস টিকতে পারবেন না, 1 মাস টিকতে পারবেন না। মানুষকে মানুষ হিসেবে যখন গুরুত্ব দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ট্যাটাসকে এলিভেট করবে, উপরে তুলবে। এটাই আমার এখানে পরীক্ষা। ড্রাইভার আমার দরজা খুলে দিতে হবে, এটা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলোর মধ্যে পরিবর্তন আনতে হবে। কারণ আপনার জীবনের অফুরন্ত সুখ শান্তি কিছু জায়গার মধ্যে ব্লক হয়ে থাকে। আপনার ঘরে একজন কাজ করে, যিনি কাজ করেন উনিও আপনার মতো মানুষ, উনিও আপনার মতো। আপনি পিছনের দিকে যান, দেখবেন আপনার দাদা, দাদার দাদা কারো না কারো ঘরে কাজ করেছে, কারো না কারো ঘরে কাজ করেছে। কিন্তু আমরা যে আন্দাজে বিহেভ করি, সেই বিহেভিয়ার এখানে আমেরিকা, ইংল্যান্ডের প্রেসিডেন্টকে যদি 1 সপ্তাহ এখানে ওই আইন এখানে প্রচলন করি, আমাদের প্রত্যেক ঘরের বিরুদ্ধে মডার্ন স্লেভারির কেস হবে। মডার্ন বলেন না, আধুনিক দাসত্ব, এটার কেস হবে। এই জায়গা থেকে আমি চাই যুব সমাজের মধ্যে এই সংস্কারটা আসুক। কেন? এটা আসা আমাদের ফরজে আইন। ঘরগুলা থেকে বরকত নষ্ট হয়ে গেছে। কেন? দেখবেন ঘরে কোনো না কোনো কারো উপর আমরা জুলুম করতেছি। যেই ঘরের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে জুলুম থাকবে, সেই ব্যক্তি কশ্চিন কালেও স্থির থাকতে পারবে না, স্থির থাকতে পারবে না। বরকত উঠিয়ে নিয়ে যাবে। মেহমান আসলে আমাদের চোখ মুখ কালো হয়ে যায় না? এখন আমাদের মারাও শুনতেছেন। মনে রাখবেন, মেহমান যখন কারো ঘরে ঢুকে, মেহমান একা ঢুকে না, সে অনেক বরকত নিয়ে আপনার ঘরে ঢুকে। তাকে আসতে দেন, জায়গা করে দেন। মনে রাখবেন, 3 জনের খানা
বিসমিল্লাহ করে দিতে পারলে 10 জনও খাইতে পারে। 3 জনের খাওয়া গ্যারান্টিড বলতেছি। কখনো আপনারা আমাদের মুসলমানদের জীবন রুহানিয়ত নির্ভর, এটা আমার নবী শিখিয়েছেন। সাহাবী যখন একটু নার্ভাস হয়ে গেছে, আমার নবী বলছে দেখছি এদিকে দাও। আমার নবী আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন বিসমিল্লাহি রহমানির রহিম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্ভ করা শুরু করলেন। আমরা আমাদের বুজুর্গানে দিনের কাছে দেখেছি উপরে ঢেকে রাখতো, ঢেকে বিসমিল্লাহ দরুদ শরীফ পড়ে এবার দাও, এবার দাও। তো মেহমান যখন আসে বরকত নিয়ে ঢুকে, মেহমানকে আসতে দিবেন। আমার নবী সেই কারণে বলেছেন যেন উম্মত মেহমানদারিকে গুরুত্ব দেয়। কি বলেছে? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু। যারা মুমিন তারা যেন মেহমানদেরকে সম্মানিত করে। আমার নবী মুমিন ইমানের সাথে সংযুক্ত করে দিয়েছে যাতে আমরা এটাকে সিরিয়াসলি নেই। আপনারা বুঝতে পেরেছেন? যেই ঘরের মধ্যে হারাম ঢুকবে, হারাম কখনো একা ঢুকে না। যে ঘরের মধ্যে, যে পেটের মধ্যে হারাম ঢুকবে, হারাম, অশান্তি, অপদস্থতা, লাঞ্ছনা, গঞ্চনা সবকিছু নিয়ে একসাথে ঢুকবে। আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না। সুতরাং এই জায়গাগুলোর মধ্যে আমরা নিজেদেরকে রক্ষা করব। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ এখানে যত ধরনের মানুষ দরকার তত ধরনের মানুষ বানিয়েছেন আল্লাহ। সুতরাং আমরা যখন একজন আরেকজনের সাথে মুআমালা করব, বিহেভ করব, মানুষ হিসেবে করব। বুঝতে পেরেছেন? আপনারা তুইতে যাবেন না। আপনার চেয়ে বয়স্ক মানুষকে কখনো তুমি করে কথা বলবেন না। তুমি করে কথা বলবেন না, আপনি করে কথা বলবেন। সে যেই হোক, কি হবে জানেন? এটা আপনার ছেলেদের উপর ইম্প্যাক্ট করবে। আমি গ্যারান্টির সাথে আপনাদেরকে বলছি, আপনি এটা করবেন, আপনার ছেলেদের ব্যবহারের মধ্যে আসমান জমিনের ফারাক চলে আসবে। এটাকে সভ্যতা বলে। শুধু সুন্দর পায়জামা পরলেন, পাঞ্জাবি পরলেন, প্যান্ট শার্ট সুটেড বুটেড হওয়া তুই তুকারি যায় না। এই পরিবর্তন, কারণ এটা একটা দারুণ দেশ, অসম্ভব সুন্দর দেশ, অসম্ভব সহমর্মিতার দেশ। এরকম একটা অরাজকপূর্ণ সমাজের মধ্যে আমাদের ভাইয়েরা, বোনেরা, মারা ঘন্টার পর ঘন্টা বসে আমার নবীর আলোচনা শুনে, এটা পৃথিবীতে বিরল। পৃথিবীতে এটা কেন? এটাই আউলিয়ায়ে কেরামের ফুয়ুজাতের বরকত। আউলিয়ায়ে কেরামের ফুয়ুজাতের বরকত। সুতরাং আজকের পর থেকে আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করছি, যদি আপনারা জীবনে কিছু হতে চান, যদি আপনারা চান জীবনে কিছু একটা কন্ট্রিবিউট করতে, এখান থেকে আপনাদের কন্ট্রিবিউশন শুরু। আপনাদের আশপাশের লোকের রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস, এটা দুইটা জিনিস খেয়াল করবেন। তার অধিকার, আপনার দায়িত্ব, এই দুইটা জিনিস খেয়াল করবেন। এরপরে আপনার ভিতরে আপনি চিন্তা করে দেখেন কোন বিষয়ে যাবেন। আপনি যেটাতে ইন্টারেস্ট ফিল করেন, আপনি সেই বিষয়ে প্রসিড করেন। আপনার সময় অনেক সীমিত, আপনার আখেরাত অনেক লম্বা। আপনি দুনিয়াতে যেটাতে ইন্টারেস্টেড সেটাতে যান, আখেরাতমুখী হন। দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে। আপনি এখন আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর আমি কি করে বুঝবো আমি কি জন্য, আল্লাহ আমাকে কি জন্য বানিয়েছেন, আমার ভিতরের জিনিসটা কি যেটা করলে আমার জন্য ভালো হবে? সুবহানাল্লাহ। এটা ভেরি সিম্পল, এটা ইজিলি বুঝতে পারবেন। কি রকম? মনে রাখবেন, যেই জিনিস, যেই রাস্তায়, যেই কাজে সময় কাটাইতে আপনি কখনো বিরক্তিবোধ করেন না, টাইম চলে যাচ্ছে খবর নাই, আপনার বিরক্তি আসতেছে না, এক জায়গার মধ্যে নিবিড় চিত্তে কাজটা করতেছেন, সেটা যেই কাজ করবেন, যেই কাজে আপনার বিরক্তি আসবে না, যেই কাজ আপনাকে সম্মান দেবে, যেই কাজে আপনি টাকা পয়সা আসতেছে কিনা ওইটা মাথায় রাখেন না, মনে রাখবেন সেটা আপনার, সেটা সেই জন্যই আল্লাহ আপনাকে বানিয়েছে। যিনি কৃষি কাজ করেন, আপনারা বলেন না আমার মহোদয় ঠাডা ফরা রইদুর মধ্যে কেনে করেন, সুবহানাল্লাহ, আল্লাহ উনাকে ওই কাজের জন্য বানিয়েছে এবং উনি ওইটাতে কনসেন্ট্রেট করছে। এই রোদ বৃষ্টি কেয়ার করতেছে না, লেগে আছেন ওইটার মধ্যে, ওইটাতেই উনার ইহকাল, ওইটাতেই উনার পরকাল, এটাই উনাকে সম্মান দেবে। এটা এই কাজে উনি কখনো বিরক্তিবোধ করবেন না। উনি কখনো দেখেছেন ধানে টাকা পাচ্ছে কি পাচ্ছে না, শাকে টাকা পাচ্ছে কি পাচ্ছে না, উনি কি বন্ধ করে দিয়েছেন? বন্ধ করেন না। আবার নব উদ্যমে, আবার নব উদ্যমে। তার মানে বুঝতে হবে ওই কাজের জন্য আল্লাহ আপনাকে বানিয়েছে। আমাদের ছেলেরা মোবাইল একটা পাইছে বা কম্পিউটার দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা লেগে আছে, কখন জুহর কখন আসর খবর নাই। এটার মধ্যে ইন্টারেস্ট ফিল করছে এবং দেখতেছেন এটা কারণে মানুষ তাকে সম্মান করছে।
টাকা পাচ্ছে কি পাচ্ছে না ডাজন্ট ম্যাটার, সে কাজ করেই যাচ্ছে, তার মানে ওই কাজের জন্য আল্লাহ তাকে বানিয়েছে, ওইটা তার ইন্টারেস্টের জায়গা। এটা এভাবে আপনি খুঁজে নিতেন, যেটা আপনার ইন্টারেস্টের জায়গা সেটা থেকে বাইরে যাবেন না। বাইরে গেলে আপনি সারা জীবন পস্তাবেন, সারা জীবন পস্তাবেন। আপনি জানেন ব্যাংক আপনার জন্য না, আপনার সাবজেক্ট আলাদা। আপনি সামান্য টাকা পয়সা বেশির জন্য ব্যাংকে দৌড় দিয়েন না, বুঝতে পেরেছেন? অভিজ্ঞতা খুবই খারাপ। ইতোপূর্বে অসংখ্য ছেলে মানসিক যন্ত্রণায় ভুগেছে, এখনো পর্যন্ত ভুগছে। কেন? কারণ ওই কাজের জন্য সে না, সে জোর করে ওই কাজে ঢুকছে, এখন আর শান্তি পায় না। এখন ইচ্ছে করে কি, আমার কানে শব্দগুলা লাগতেছে এখন অনেকে, হুজুর ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়। কেন? চাকরি ভালো লাগে না, আমি তো এটা করতে চাই না। এটা আপনার ইন্টারেস্টের জায়গা না। এই জন্য আল্লামা ইকবাল কি বলছে, আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি, আপনি মন মে ডুব কর পাজা সুরাগে জিন্দগি। তুমি নিজের ভিতর নিজে ডুব দিয়ে দেখো তোমার ইন্টারেস্ট কোনটা আছে, সেটা সেই জায়গার মধ্যে তুমি কাজ করো। কেন? আল্লামা ইকবাল বলছে, আমল সে জিন্দগি बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। আপনার কর্মের মাধ্যমে আপনি সারা রাত সারা দিন ওই কোণার মধ্যে বসে বসে যদি শুধু গল্প করেন, আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ জিনিস সময়, সেই জিনিসটাকে কখনো 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 অপচয় করবেন না। সময় যেই ব্যক্তি অপচয় করে তার চেয়ে বোকা আসমানের নিচে আর নাই। সময় কখনো অপচয় করবেন না। কেন? সময় এমন একটা জিনিস, হয় আপনি কাটবেন নতুবা সে আপনাকে কেটে ফেলবে। কিভাবে? আপনারা দেখেন, আমরা বলি না আমরা 60-70 বছর জীবন আমরা বাঁচবো এখানে, আসলে কি 60-70 বছর? আপনারা আমরা যে পরিমাণ ঘুমাই 8-9 ঘন্টা, 60 বছরের জীবনের মধ্যে যদি 8 ঘন্টা করে ঘুমাই তাহলে তো 20 ঘন্টা ঘুমে চলে গেছে, 20 বছর ঘুমে চলে গেছে। কারো বয়স যদি 60 হয়, উনি যদি 8 ঘন্টা করে ঘুমান, তাইলে তো ওনার ঘুমের সময় হচ্ছে 20 বছর। তো 20 বছর তো 60 বছর থেকে 20 বছর বাদ গেলে আর থাকে কয়? 40। 40-এর মধ্যে গোসল আছে, বাথরুম আছে, কথাবার্তা আছে, আর আসেনি জিন্দগি। এরপর আপনার কাজ, আমাদের কাজ, ওই 8 ঘন্টা তো কাজে চলে যায়। তো 20 বছর তো আপনি ওই কাজের মধ্যে অতিবাহিত করে ফেলছেন। 20-এ 40 তো খতম, আপনি কই জিন্দগি? মনে রাখবেন, এইটার ভিতরে আমার আল্লাহ আপনার কাছ থেকে মাত্র 6 মাস আশা করতেছে। 60 বছরের মধ্যে যারা 6 মাস আমার আল্লাহকে দিতে পারবেন না, তারা কি আল্লাহর রহমত কামনা করাটা যুক্তিযুক্ত হবে? সম্মানিত উপস্থিতি, এই জায়গার মধ্যে আমরা যদি পরিবর্তনটা আনতে পারি, আমাদের জীবনের মধ্যে কিছু জায়গায় অন্তত দুনিয়ার মধ্যে আমি গ্যারান্টির সাথে আপনাকে বলছি, আপনাদের জীবন স্থির হবে, স্থিতিশীল হবে। আর একটা বিষয়, আপনি এখন, এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করতেছে, একটা ছেলে, হুজুর এক সেন্টেন্সে যদি বলেন যে সুখী কেমনে হতে হয়, মানে আপনি শান্তি কিভাবে পাবেন মানসিকভাবে, মানে এক বাক্যে। আমি বললাম আমি তো আর বলতে পারবো না, তবে সুফিয়ায়ে কেরাম আমাদেরকে কিছু কথা বলে গেছে। ওই আদলে সাইকোলজি সহ একসাথে করলে আমি একটা কথা আপনাকে বলি, যেটা আমার নবী শিখিয়েছেন, যেটা কোরআন আমাদেরকে শিখিয়েছে, সামগ্রিকভাবে সবাইকে বলছি, সেটা কি? দিতে শিখেন। দেওয়া। কি দেওয়া? টাকা পয়সা না, শুধু আপনার কাছে ক্ষমতা আছে, আপনি ক্ষমতা ইউজ করে মানুষকে সহযোগিতা করেন, দেন। টাকা আছে, দেন। বুদ্ধি আছে, পরামর্শ দেন। আপনার লাইনগাট আছে, মানুষকে সহায়তা করেন। দেওয়ার মধ্যে আপনি জীবনকে যেভাবে শান্ত করতে পারবেন, আপনি অন্য কোনো কিছুর মাধ্যমে সেটা করতে পারবেন না। সেই কারণে কোরআনের শুরুতে যত জায়গার মধ্যে আল্লাহ তাওহীদ ইবাদতের কথা বলেছে, প্রত্যেক জায়গায় মা বাবার প্রতি সম্মানের কথা বলেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ দেওয়ার কথা বলেছে। 3টা জিনিস কমন উম্মতে মুসলিমার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা কিছু আমরা তোমাকে দিয়েছি সেখান থেকে তোমরা দাও, খরচ করো। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, কখন খরচ করব? থাকলে না না থাকলে। আমার আল্লাহ বলছেন পকেট বড় থাকলেও করো, পকেট ছোট থাকলেও করো। বড় থাকলে বড় করে, ছোট থাকলে ছোট করে। কেন? জালিকা খাইর, জালিকা খাইর, এটা তোমাদের জন্য মঙ্গলজনক। আল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহর প্রশান্তি কামনা, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তাদের জন্য এটা ভালো। আমি প্র্যাকটিক্যাল একটা নমুনা দেই, আপনাদের ভালো লাগবে।
ধরেন আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি দিয়ে, একটা মোটরসাইকেল আসতেছে, মোটরসাইকেলের কারণে আমার গাড়ি ডিস্টার্ব হয়েছে অথবা আমার গাড়ির সাথে লেগে গেছে, ঠিক আছে? এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার কাছে এখন অপশন দুইটা আছে, হয় আমি তার সাথে গালাগালি করব, যেটা আমরা করি সব সময়, অথবা বলবো যে আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, আল্লাহ চলে যান, বিসমিল্লাহ। দুইটা অপশন। যদি আপনি গালাগালাজ করেন, যেটা আমরা সব সময় করি, এখন চিনু না, তুই হন চিনু না, আপনার পুরা দিন নষ্ট হয়ে যাবে, পুরা দিন। আপনি যদি এইগুলা নিয়ে যদি অফিসে যান, শান্তিতে থাকতে পারবেন না। আপনি ওদেরখানে খারাপ ব্যবহার করবেন, ম্যানেজারের সাথে বা আপনার নিম্নপদস্থ যারা আছে তাদের সাথে আপনি খারাপ ব্যবহার, আপনি সারাদিন অস্থিরতার মধ্যে যাবেন। আর আপনি যদি সিম্পল একটা হাসি দিয়ে ফেলতে পারেন, আচ্ছা হয়ে গেছে, হয়ে গেছে, হাসি না দিলেও হয়ে গেছে, বাস বিসমিল্লাহ, দেখবেন আপনার পরবর্তী রাস্তা, কর্ম, ঘরে ফেরে আসা সবকিছু শান্তির মধ্যে হবে। আপনার ভিতর থেকে ওইটা খতম হয়ে যাবে। কেন? কারণ যেই ব্যক্তি মানুষকে রিল্যাক্স করে, আল্লাহ তার অন্তরকে রিল্যাক্স করে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে, জায়গা হয়ে গেছে, বাইরের মানুষের জন্য জায়গা নাই, তবু একটু জায়গা করে দাও, তাফাসসাহু, একটু জায়গা করে দাও। তো তাফাসসাহু করলে কি করবে? আমার আল্লাহ তোমার সিনা খুলে দেবে। আমি আগে এটা বুঝতাম না, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মানুষ বসলে আমার সিনা খুলে যাবে, সেটা কি? সুবহানাল্লাহ। আপনি হাদিসকে যখন সাইকোলজির প্লেটে রাখবেন, ইজিলি আপনি বুঝতে পারবেন। আপনি আরেকজন মানুষকে যখন অ্যাকোমোডেট করবেন, আল্লাহ আপনার সিনাকে অ্যাকোমোডেট করবে। এটা সুন্নতে ইলাহি, এটা আমার আল্লাহর ওয়াদা। ওয়াল্লাহ ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আপনি যখন আরেকজনকে সহায়তা করবেন, আমার আল্লাহ আপনার সহযোগিতার দায়িত্ব নিয়ে নেবে। এবং আমি ইউথদেরকে বলবো, এটা আপনারা ইয়াকিন আকীদা করে নেন যে সহযোগিতা আসবেই, এই ঘটনা ঘটবেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছে, দেখেন কি বলেছেন। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের riwayat, قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী ইরশাদ করছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। আপনি যখন আরেকজন ভাইকে দেখে একটা হাসি দেবেন, আপনি যখন হাসি দিয়েছেন, শব্দ ব্যবহার হয়েছে সাদাকা, সাদাকার সওয়াব পাবেন। আমি এটাকে আমার মতো করে অনুবাদ করি। আপনি মুস্কি হাসি দিলেন আরেকজন ভাইয়ের দিকে দেখে, তো এটার মধ্যে সদকা আসলো কোত্থেকে? সদকা হচ্ছে আপনি যখন হাসিটা দেবেন, আপনি যখন হাসি দেবেন, আপনার হাসি মাখা মুখ ওই ব্যক্তিকে ভিতর থেকে রিল্যাক্স করবে, ওই ব্যক্তিকে ভিতর থেকে রিল্যাক্স করবে। ওই মেসেজটা আমার আল্লাহর কাছে যাবে, আমার আল্লাহ মেসেজ যাওয়ার আগে আপনারটা রিল্যাক্স করে দিবে। এখানে রিল্যাক্স করবে, ওই পরকালের খাতার মধ্যে সিল পড়ে যাবে। তাইলে এটা শুধু আখিরাত মুখী না, এটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা দুনিয়ার মধ্যে, এটা আখিরাতের মধ্যে। এরপর আমার নবী কি বলছেন? ওয়া আমরুকা বিল মারুফ ওয়া নাহয়ুকা আনিল মুনকার সাদাকা। ছেলে কতগুলা বসে ইফটিজিং করছে, আপনারা সমাজের মধ্যে যে কয়েকজন ছেলে আছেন, গিয়ে বুঝাবেন, মনে রাখবেন, মায়ের দাঙ্গা হাঙ্গামা, তু তু মে মে ধাক্কা দেওয়া, এগুলোর মাধ্যমে কোনো ব্যক্তি কখনো কনভিন্সড হয় না। কাউকে জোর করে কিছু করতে চাইবেন না, কনভিন্স করার চেষ্টা করবেন। এটা সুফিয়ায়ে কেরামের কাজ, কনভিন্স করা। আমরা কি করি? ওয়াজ করার সময়, আমরা এখানে বক্তব্য দেওয়ার সময় কি করি? চাই যে আমি যেটা জানি সেটা মানুষকে কি আমার আকীদা খাওয়াই দেই, হুঙ্কার মারি না। আমি কাউকে খাওয়াই দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠান নাই। আমার নবীর দায়িত্ব ছিল ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব, মন খারাপ করেন কেন? আপনি শুধু পৌঁছে দেন। গ্রহণ করা না করা সেটা তাদের ব্যাপার। আমি তাদেরকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তাদের বুঝার কথা। বুঝলে ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, তারা ইচ্ছে করলে মুমিন হোক, ইচ্ছে করলে কাফের হোক, এটা তাদের ব্যাপার, তাদের ইচ্ছা। তো আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া। কিভাবে পৌঁছাবো? হুঙ্কার দিয়ে, হুঙ্কার দিয়ে না। মনে রাখবেন, আমি যত বড়, আমার কথা যেন ততটুকুন হয়। আমি এখানে বসে নৈমিষর ডলে ফতোয়া দিল গুনা যাইব না, চেয়ার আল্লো জিনিস ইয়ার আর এটা বই এনে ইয়েন দি হতা হতে হাসমিশা হুজুর ডললে ওইলি হতা গান। আমার নামের আগে মুহাদ্দিস মুফতি থেকে তো লাভ নাই, নামের আগে মুফতি মুহাদ্দিস থেকে লাভ নাই। মনে রাখবেন, আমি যতটুকুন, আমার কথাও ততটুকুন। আরেকটা বিষয় হচ্ছে ওয়াজ করা। আমরা বলি না ওয়াজ করবেন, না ওয়াজ করবে না, বক্তব্য দেবে, আলোচনা করবে। ওয়াজ আমাদের সাথে যাবে না। ওয়াজের জন্য আলেমে রব্বানি দরকার, ওয়াজের জন্য হিকমত দরকার। শুধু ইলম দিয়ে ওয়াজ হয় না, শুধু ইলম দিয়ে আলোচনা হয়।
ওয়াজের জন্য এলম এবং হিকমত দুইটাই দরকার। হিকমত কি? হিকমত হচ্ছে এলম যখন আমলে রূপ নেয়, সেই এলমের মধ্যে যখন ইখলাস আসে, সেই এলমের মাধ্যমে যখন আপনার নফসের খাসলত পরিবর্তন হয়ে ওখানে ভদ্রতা, নম্রতা, ইবাদত, রিয়াজত সবকিছু একসাথে আসে, সর্বসাকুল্যে ভিতরে তাকওয়ার বিল্ডিং নির্মিত হয়, তখন আলেম হাকিম হয়ে যায়। তখন এলম এবং হিকমত যখন একসাথে হয়, তখন সেই ব্যক্তির জন্য উচিত ওয়াজ করা। তো সেই কারণে আমার আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। সেই হিকমতের কারণে লুকমান নিজের ছেলেকে ওয়াজ করেছে। ওয়া ইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, ওয়াজ করছে লুকমান। সেই ওয়াজ আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন। লুকমানের ওয়াজ কোরআনে আসলো কেমনে, এটা ওয়াজ হলো কেমনে? তো কারণ আমি লুকমানকে শুধু এলম দান করি নাই, তো হিকমতও দিয়েছি। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। যেই ওয়াজ কখন হয়? ওয়াজের মধ্যে আখলাক, মানুষের আখলাক পরিবর্তন হয়। ওয়াজের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর খৌফ, খশিয়ত, আদব, এশক, মহব্বত জাগরিত হয়। মহব্বত, এই টোটাল জিনিস যখন একটা পজিটিভ দিকে নিয়ে যায়, আখলাক থাকে, মহব্বত থাকে, এশক থাকে, খৌফ থাকে, খশিয়ত থাকে, তাকওয়া থাকে, আখলাক সবকিছু যখন হয়, তখন সেটাকে ওয়াজ বলে। তখন সেটাকে ওয়াজ বলে। ওয়াজ অনেক বড় জিনিস। ওয়াজ আমরা করব না, আমরা আলোচনা করি। আমরা আলোচনা করি। তো আমরা ভালো কাজ প্রমোট করা কিভাবে? কনভিন্স করা মানুষকে। আপনি প্রথম দিন গিয়ে যদি লাঠি নিয়ে মারেন, না হয় না। মানুষকে ডেকে, মানুষের, আমার নবীর দরবারে এক ব্যক্তি এসে বলতেছেন, ইসলাম কবুল করবো এক সপ্তাহে। কি? আমাকে ওপেন রিলেশনের, বুঝতে পারতেছেন তো আপনারা, এটার এজাজত দিতে হবে। আমার বাচ্চারা আছে, আমি একটু অন্যভাবে বলতেছি। আমার নবী দেখছেন, আমরা হইলে অনেক রেগে যেতাম। আমার নবী বলতেছেন, আচ্ছা ওকে, নো প্রবলেম। কিন্তু আরেক ব্যক্তি এসে যদি বলে ইসলাম কবুল করব, বাট ও যদি আমার কাছে পারমিশন চাই তোমার ফ্যামিলির কারো ব্যাপারে, আমি কি এজাজত দিতে পারবো? তখন সেই ব্যক্তি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কন্ডিশন ছাড়া ইসলাম কবুল করলাম। কন্ডিশন ছাড়া ইসলাম কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এটা হচ্ছে ট্রিক, টেকনিক, হিকমতের সাথে, আদবের সাথে, যুক্তির সাথে, চরিত্রের সাথে। এখানে যেন কোনোভাবে কারো প্রতি পার্সোনাল অ্যাটাক না হয়। বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? এরপরে ওয়া ইরশাদুকার রাজুল ফি আরদিদ দালালা দালাল লাকা সাদাকা। একটা মানুষ রাস্তা চিনতেছে না, তাকে পরিপূর্ণরূপে রাস্তার দিশা দেওয়া, আমার নবী বলছেন এটাও সদকার স্বভাব। দেখছেন, সবকিছু দেওয়াতে, দিতে বলছে, দেওয়ার মধ্যে এই পরিমাণ রিল্যাক্সেশন আছে অন্তরের মধ্যে। এরপরে কি বলছে? ওয়া নাসরুকা লিররাজুল আর রাদি আল বাসার লাকা সাদাকা। এক ব্যক্তি চোখে দেখে না, তার দৃষ্টি হওয়া আপনার জন্য সাদাকা। এর পরবর্তীতে ওয়া ইমাতাতুকা আল হাজার ওয়া শাওকাতা ওয়াল আজমা আনি তারিক লাকা সাদাকা। রাস্তার মধ্যে, এক কথায় রাস্তা পরিষ্কার করা আপনার জন্য সাদকা। রাস্তা পরিষ্কার আপনি কার জন্য করবেন? মানুষের জন্যই তো। আমার নবী বলছেন, ওয়া ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা সাদাকা। আগের যুগের মানুষ তো দূর দারাজে বাকেট নিয়ে যেত পানির জন্য বা যে কোনো কিছুর জন্য। আমার নবী বলছেন, তোমারটা না, আগে ওরটা পুরাই দাও, এটা তোমার জন্য সাদাকা। যতটা কাজ আপনার জন্য সাদাকা, ততটা কাজ আপনার ভিতর জগৎকে রিল্যাক্স করবে, ততটা কাজ আপনার ভিতর জগৎকে রিল্যাক্স করবে। তো আমি আপনাদেরকে এক কথাই যেটা বলবো, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেভাবে, যে আন্দাজে, যতটুকুন আপনি দিতে পারবেন দেওয়া, এটার মাধ্যমে আপনার ভিতরের জগতে সুখ, শান্তি, রিল্যাক্সেশন আছে। আমরা আমাদের বক্তব্যের একেবারে আখেরি পর্যায়ে, আর 2-3 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যেটা আমি আপনাদেরকে বলছি যে, দুইটা জিনিস আপনাদেরকে বলে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব। কখনো অলস সময় যাপন করবেন না, নিজেকে ব্যস্ত রাখবেন। কিসে ব্যস্ত রাখবেন? অন্তত আরবি ভাষা শিখেন। আপনার কাছে যদি হিউজ টাইম থাকে, আপনি যদি মনে করেন এই 2-3 মাস আপনি ফ্রি আছেন, আপনি আরবি ভাষা শিখেন, ইংরেজি ভাষা শিখেন। অন্তত কোনো একজন আপনাদের মসজিদের খতিবের কাছে, ইমামের কাছে সপ্তাহে 2-3 দিন কোরআন শরীফের কোনো একটা সূরার তাফসীর শিখেন। এগুলা আপনার জীবনকে কি পরিমাণ স্থিরতা দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। ডিপ্রেশন, বোরিং, আপনার জীবনে কোনো বোরিং থাকবে না। আজকের দিন থেকে আপনি পড়ার প্রতি, মানে পড়তে আগ্রহী হন।
যেই ব্যক্তি পড়ার আগ্রহ আছে সেই ব্যক্তির জীবনে কখনো, আমি যেটা সবচেয়ে বেশি ভয় পাচ্ছি সেটা হচ্ছে ডিপ্রেশন। কারণ আমি এটা দেখে আসছি ইংল্যান্ড আমেরিকাতে এটা কি হয়। আমি চাই এই জিনিসটা আপনাদের জীবনে না আসুক। আখেরি কথা মনে রাখবেন, এই জীবন এটা ফুলেল না। এখানে সবাই আপনার জন্য গোলাপ ফুল বিছাই রাখবে না। এখানে বলা, মুসিবত, বিপদ, আপদ বৃষ্টির পানির মতো আপনার কাছে আসবে। কখনো আপনি অধৈর্য হবেন না। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় উস্তাদ কে জানেন? আপনার বিপদ। জীবনের সবচেয়ে বড় শিক্ষক আপনার বিপদ। আপনার বিপদ আপনাকে শিখিয়ে দেবে জীবন কেমনে যাপন করতে হয়। সুতরাং বিপদ আপদ কখনো ভয় করবেন না। যারা ইউথ আছেন, মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, এটা একটা সেট আপ। মনে করবেন না এই সেট আপ অনেকদিন থাকবে। হয়তো 10 বছরের পর আপনার এই সেট আপ দেখবেন চেয়ার থেকে একজন হারিয়ে গেছে, আরেক চেয়ার থেকে আরেকজন হারিয়ে গেছে, আরেক চেয়ার থেকে আরেকজন হারিয়ে গেছে। 10-20 বছরের মাথায় আপনি ছাড়া চেয়ারে আর কেউ নাই। এটাই দুনিয়া। দুনিয়াকে আল্লাহ এভাবে সাজিয়েছেন। আমার মা সারা জীবন আমার সাথে থাকবে না, আমার বাবাও সারা জীবন আমার সাথে থাকবে না। আমার জীবনে 2টা ঘর, একটা ঘর একটা কবর। আমরা কিছুদিন এখানে, কিছুদিন ওখানে। ওই জায়গাটাকে ভুলে গেছি। কিছু লোক, কিছু লালসা পাগল করে ছেড়ে দিয়েছে আমাদেরকে। আখিরাতের সামনে আমরা পট্টি বাঁধে আছি। দুনিয়ার জন্য সেই পরিমাণ লোভ আমাদেরকে পেয়ে বসেছে। দিন, ধর্ম, আকীদা, নামাজ, রোজা সবকিছু কম্প্রোমাইজ করছি এই লোভের 4 টাকার ধনের জন্য অথবা পাওয়ারের জন্য। আমার ভাইয়েরা, 2 ঘর, এক ঘরে টাইলস লাগাচ্ছেন, কবরেও কিন্তু টাইলস লাগানোর দরকার। আপনার জীবনে 2টা আশ্রয়স্থল। আপনি এটাকে আনকাবুত আউহানুল বুয়ুত বানায়েন না। আমার আল্লাহ বলছেন, তুমি ঘরকে শক্ত করো। তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকো, ঘর শক্ত থাকবে। আর যদি আল্লাহ আল্লাহ রসুলের পথ থেকে বের হয়ে যাও, তোমার ঘর মাকড়সার জালের মতো হবে। এবং আমার আল্লাহ বলছেন, আউহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। মাকড়সার জাল, মাকড়সার ঘর সবচেয়ে নড়ে বড়ে, হাতের ইশারায় নষ্ট হয়ে যায়। সুতরাং আউলিয়ায়ে কেরাম, হুজুর গৌসুল আজম আমাদেরকে রাত দিন এগুলা শিখিয়েছেন, কিন্তু এগুলা থেকে আমরা যোজন যোজন দূরে চলে গেছি। আমি আল্লামা ইকবালের একটা নাত পড়ে, শের পড়ে আমি আপনাদের এর থেকে বিদায় নেব। আল্লামা ইকবাল বলছেন, अपनी मन में डूब कर पाजा सुराग जिंदगी, तू अगर मेरा नहीं बनता न बन अपना तो बन। নিজের ভিতরে ডুব দে, জিজ্ঞেস কর নিজেকে নিজে, যে অপরিসীম শক্তি আল্লাহ তোকে দিয়েছে সেটা কাজে লাগা। তুই অন্তত আমার না হইলে অন্তত তুই নিজেরটা তো নিজে চিন্তা কর। মন কি দুনিয়া सोज ओ मस्ती जज्ब शोक, तन की दुनिया सोद सौदा मकरफन। হুজুর আল্লামা ইকবাল বলছেন, মনের দুনিয়ার মধ্যে আল্লাহ ইশকের আজীব তামাশা রেখেছে। ইশকের আজীব তামাশা রেখেছে। রাতের অন্ধকারে সোফার মধ্যে বসে আপনি ওই ইশক নিয়ে খেলতে পারবেন, যদি আপনি কোরআনের কোনো আয়াত, নাত, কোনো একটা নাত, হুজুর ऐसा कोई इंतजाम हो जाए, শুধু যদি এই লাইন পড়তে থাকেন রাতের মধ্যে, আপনি ইশকের তামাশা চলে রাতের মধ্যে। মৌলা তুই রে তুই, আউয়াল ও আখির মৌলা তুই রে তুই। আপনি দেখবেন সারা দিন রিল্যাক্স হয়ে যাবে, পাথর সরে যাবে অন্তর থেকে। আল্লামা ইকবাল সেই জন্য বলছেন, মন কি দুনিয়া সৌজ মস্তি জজ্ব শৌক। মনের দুনিয়ার মধ্যে এক আজীব তামাশা রেখেছে, ইশক রেখেছে, মহব্বত রেখেছে, সেটাকে কাজে লাগা। রয়ে গেল তন কি দুনিয়া, শরীর, এটা তো সৌদ সৌদা মাকরফন। মনের এই বাইরের দুনিয়া তো মানছে ধোঁকাবাজি, এখানে আর কোনো কিছু নাই। মন কি দৌলত হাত আতি হে তো জাতি নেই। মনের সম্পদ যদি একবার হাতে এসে যায়, এটা কখনো যাবে না। তন কি দৌলত ছাও হে আতা হে দন জাতা হে দন। আর এই বালো দৌলত, এটা তো ওই ম্যাগের মতো, কিছুক্ষণ আছে তো কিছুক্ষণ নাই। मन की दुनिया में न पाया मैंने अफरंगी का राज, मन की दुनिया में न देख मैंने शेख बरहमन। মনের দুনিয়ার মধ্যে কেউ আপনার উপর রাজ করতে পারে না। রাজত্ব মনের দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতিষ্ঠা কর। আমেরিকা, ইংল্যান্ডের রাজত্ব কখনো মানুষের মনের মধ্যে করতে পারে না। যদি মনের রাজত্বের মধ্যে আল্লাহকে রাখ। আখেরি বার বলছে, পানি পানি কর গই মুঝে কলন্দর কি ये बात,
তু ঝুকাজু গ্যার কি আগে না মানতে রা নাতান। কলন্দরের এক দরবেশের ঘরে গেলাম, দরবেশ যখন আমাকে এটা শুনিয়েছে আমার ভিতরের জগৎ ফেটে চৌচির হয়ে গেছে। পানি পানি কার গেই মুঝে কলন্দর কি বাত কি, তু ঝুকাজু গ্যার কি আগে। তুই যখন তোর কপালকে দুনিয়ার মানুষের কাছে কিছু পদের জন্য, কিছু টাকার জন্য, কিছু স্ট্যাটাসের জন্য মানুষের ধারে ধারে যখন হাত ফেলাই দিলি এইভাবে, না মানতে এরা, তোর মনও গেছে, তোর আর কোনো কিছু রইল। আপনি হাত যখন নিচে করে ফেলেছেন আর কোনো কিছু নাই। তাই এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর আমাদের কাছে অনেকের কাছে গরিব শরীফ, মানে আপনারা বুকে হাত দিয়ে বলেন কোন বিপদের মধ্যে আপনি রাতের অন্ধকারে আল্লাহর দরবারে হাত তুলে বলেছেন আল্লাহ সাহায্য চাই? বলেন নাই কেউ। যেই ব্যক্তি সৃষ্টির কাছে দৌড়ায়, স্রষ্টা তার দিকে তাকায় না। স্রষ্টা তার দিকে তাকায় যিনি রাতের বেলায় আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমি কিন্তু তোমার সৃষ্টি, সুতরাং আমি এই হাত নিয়ে মানুষের ঘরে ঘরে যাওয়া সম্ভব না। আল্লাহ তুমি জানো, তুমি কেমনে সামলাবে। আমার আল্লাহর ওয়াদা হচ্ছে তাফাররাগ, অর্থাৎ ইবাদতের মধ্যে মনোনিবেশ করো। যদি প্রবলেম হয়, যদি টাকা দরকার হয়, শরীরের সুস্থতা দরকার হয়, আমি আছি। যদি এটা না করো ইবাদতের মধ্যে তাফাররাগ লিইবাদাতি, যদি ইবাদতে মনোনিবেশ না করো, ওয়া ইল্লাম তাফআল, কি হবে? বনের হরিণ, বাঘ যেমন হরিণের পিছনে পিছনে দৌড়ায়, তোমরা পিছনে পিছনে দৌড়াইতে থাকবা না। হরিণ না বা, মনে রাখবি বান্দা, আমি তোকে সৃষ্টি করেছি, আমি তোর রব। আমার খজিনার মধ্যে কোনো কিছুর অভাব নাই। আমি কুল কায়নাত সৃষ্টি করে টায়ার্ড হই নাই। তোমাকে এক প্লেট বাদ দিয়ে টায়ার্ড হয়ে যাব? এটা আমার আল্লাহ বলতেছে। যা তোমাকে দিয়েছি সন্তুষ্ট থাকো। তুমি সন্তুষ্ট থাকলে বাড়িয়ে দেব, সন্তুষ্ট থাকলে বাড়িয়ে দেব। আর যদি সন্তুষ্ট না থাকো, তাই ওই বনের বাঘের মতো হরিণের পেছনে দৌড়াও। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকের রিজিক নির্ধারিত, সম্মান নির্ধারিত। নির্দিষ্ট সময়ের জন্য এসেছি। ঘরের মধ্যে হয়তো আর 10-20 বছর থাকবো, এরপর আবার আমার বাপদাদার 14 গোষ্ঠীর মতো আমাদের কোথায় চলে যেতে হবে? কবরে। সুতরাং আমাদের তরুণদের জীবনের মধ্যে দুই জিনিস, একটা ঘর, একটা কবর। আমাদের সিলেবাসের মধ্যে ঘর কবর দুইটাই যেন থাকে। জীবন থেকে মানুষকে ধোকা দেওয়া, অন্তত কয়েকটা জিনিস করবেন। জুলুম না করা, মানুষকে পরনিন্দা পরচর্চা, মানুষ ঠকানি না করা। যারা ঠকায়, যারা মানুষের সাথে প্রতারণা করে, তারা আমার নবীর উম্মত না। আমি যদি প্রতারণা করি, আমি উম্মত না। আপনি ছেলেদেরকে পড়ান, মেয়েদেরকে পড়ান তো, প্রাইভেট পড়ান তো, পড়ানোর সময় যদি মোবাইল এমনি এমনি করেন 1 ঘন্টার পড়ানির মধ্যে, তাহলে তো আপনি প্রতারণা করেছেন। প্রতারক, প্রতারক কখনো আমার নবীর উম্মত হয় না। আমি যদি এখানে এসে প্রতারণা করি, আমিও আমার নবীর উম্মত না। কিরকম প্রতারণা? আমি বস মস্তির মধ্যে আসি, মাহফিল একখান আছে আল্লাহর হয়তো যাই এনে বসাই নিউত্তুন হতাই এ নাথ ফরি কেরাত ফরি হনডিল্লে গড়িয়ে ঘন্টা ধরে, এটাকে প্রতারণা বলে। হ্যাঁ, কালে বদ্রে হঠাৎ করে করলাম, সেটা এক জিনিস। তো আপনি যখন ইউজড হয়ে যাবেন প্রতারণার মধ্যে, আমার নবী বলছে মান গাসসানা ফালাইসা মিন্না। আপনি যখন বড়দেরকে সম্মান করা বন্ধ করে দিবেন, আমার নবী বলছে তুই আমার উম্মত না। আমার উম্মত, আমার কালচার আছে। আমার নবী বলছে আমার কালচার আছে। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআযযিম কাবীরানা আও ওয়া ইউওয়াক্কির কাবীরানা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাইসা মিন্না। বড়দেরকে সম্মান না করলে, ছোটদেরকে স্নেহ না করলে, দয়া না করলে, আমার নবী বলছে আমার উম্মত না। জুলুম করলে আমার নবী বলছে উম্মত না। প্রতারণা করলে আমার উম্মত না। এই কাজগুলো আমরা সারাদিন করি। আবার আমার নবী এখন এতগুলা কাজ সারাদিন করে কবরের মধ্যে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো অবশ্যই, তা আমার নবী গ্রহণ করবে কিনা আল্লাহ পাক ভালো জানে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত পরিবর্তন করুক, আমাদের জীবন পরিবর্তন করুক। আল্লাহ আমাদের জীবনকে আমরা যেভাবে চললে আল্লাহ রাসূল খুশি হবে, সে আন্দাজে জীবন যাপনের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াজিন বক্তা মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা শাইখ ডক্টর মোহাম্মদ শাইখুল আজম বাবা আল আজহারি সাহেব। মারহাবা। মারহাবা। আমরা আমাদের মাহফিলের শেষ পর্যায়ে চলে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মিলাদ মাহফিল, মিলাদ কিয়াম এবং
এই মিলাদ কিয়ামের পর আমাদের সভাপতি মহোদয় ওনার মোনাজাত পরিচালনা করবেন। সবার অনুরোধ করবে আজকে মিলাদ কিয়াম পরিচালনা করার জন্য প্রধান ওয়াজিরকে সবিনয় অনুরোধ করছি। হ্যাঁ ইয়ে হ্যাঁ আচ্ছা সবাই আপনাকে রিকোয়েস্ট করছে। আচ্ছা ওটাতে দাও এরপর ভাই মোনাজাত আমাদের মাহফিল শেষ করবে। আচ্ছা ঠিক আছে কেমন দেখতে না হুজুর করবে আসেন আসেন আমরা এটাতে না ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া بارك وسلم صلاة يا سلام يا حبيب الله عليكم تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم خیال ماں سوا دل سے مٹھا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم وما ارسلناک الا رحمة للعالمین مرحبا یا مرحبا یا مرحبا رحمة للعالمین مرحبا جلوہ کرو یا امام المرسلین جلوہ کرو رحمة للعالمین مرحبا یا مرحبا یا مرحبا رحمة للعالمین مرحبا جلوہ کرو میم حاو میم دال جلوہ کرو بے نظیر و بے مثال مرحبا یا مرحبا یا مرحبا رحمة للعالمین مرحبا فاستولت ہو گئے خیر الانام واسطے تعظیم کیجئے قیام یا سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ
तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अलैका अर्श का काबा मदीना फर्श का काबा मदीना काबे का मिलाद रसूल ये सलामे आज ज़रा कबूल हज़रत सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद